নেই, ওকে চিকিৎসার জন্য দ্রুত নিয়ে গিয়েছিল। আর ইতিপূর্বে এই গ্রামে আমার মনে হয় 50 অধিক মামলা আছে একে অপরের বিরুদ্ধে। তারা মামলা থেকে জামিনে এসেই আবার এরকম একটা পরিকল্পনা তৈরি করে আবার একটা ঘটনা ঘটানোর চেষ্টা করে। তো আমরা এই পূর্বে থেকেই এই গ্রামের যে এই অবিচল যে বিচ্ছিন্ন ঘটনাগুলো নিবারণ করার চেষ্টা পূর্বে থেকে পুলিশ প্রশাসন করে আসছে, এখনও আমরা করে যাচ্ছি। তবে এই এলাকার যারা বিত্তশালী আছে, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, এলাকার সুশীল সমাজের যারা আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। তারা এই পুরাতন ঐতিহাসিকভাবে যেটা ধরে রাখছে এখান থেকে ফিরে আসতে হবে। সবার আন্তরিকতা থাকলে এই গ্রামের এই অপরাধগুলো থেকে নিবৃত্ত করা সম্ভব হবে এবং নিবারণ করা সম্ভব হবে বলে আমি মনে করি। শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে জাবেদ শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। রবিবার 4 জানুয়ারি সকালে এবং এর আগে শনিবার দিনগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের ইউপি সদস্য নাসির ব্যাপারী ও স্থানীয় তাজুল ছৈয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শনিবার রাত থেকে ওই বিরোধের জেরে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এলাকায় দফায় দফায় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষ চলাকালে জাবেদ শেখ নামের এক যুবক গুরুতর আহত হন। এছাড়া একটি দোকান সহ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এই নাশকতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি তো বমের লেগে আতঙ্ক হয়ে গেছি। পোলাপানো চিৎকার করে রাইতো